হ্যাঁ বিশ্বনাথ বাবু আরেকটু কি বলতে চাইছেন, বলুন বিশ্বনাথ বাবু। হ্যাঁ, যেটা আমি ভুলে গেছিলাম বলতে, আমাকে পিজি থেকে এনজিওগ্রাফি করবে একদম সব ঠিকঠাক, বুঝলেন তো। তখন আমি বললাম যে এনজিওগ্রাফি কী সেটা, বললো যে ছুঁ যেরকম ঢুকিয়ে দিয়ে সিরাপ দিয়ে উঠে আপনার বুকের এটা এখানে আসবে, ওখান দিয়ে মানে ফটো উঠবে না যাই হোক একটা কী হয় এনজিওগ্রাফি, আমি তো ঠিক জানি না। তো আমি খুব ভয় খেয়ে গেছিলাম তখন, আমি না এরকম করে যদি কিছু হয়ে যায় একটা, তাহলে মারাত্মক জিনিস, আমার কেউ নেই আগে পিছিয়ে, যার জন্য আমি তখন ওই না ঠিক আছে এখন আমি করবো না এটা, আমি যেরকম ওষুধ খাচ্ছি খাই, আমি আপনাদের বলবো, হ্যাঁ সেই সময় আপনারা করবেন বলে আমি কিন্তু তখন পিজিতে ভর্তিও হয়নি, এনজিওগ্রাফিটাও করাইনি। তারপরে আপনাকে সবাই বারণ করলো? আমাকে সবাই বলছে তুই এটা করছিলাম, মানে দেখাচ্ছিলাম, তবে ডাক্তারবাবু দিয়ে আমি মানে ঠিকানাটা পেলাম, আমি না আপনাকে সবাই ভয় দেখিয়েছিল? হ্যাঁ, সাংঘাতিক রিস্ক হয়ে যাচ্ছে তোর ব্যাপারে। হ্যাঁ। তাহলে বন্ধুরা যেটা দেখাতে চাইলাম, উনি আবার একটু বলতে চাইলেন যে আমার এনজিওগ্রাফির ডেট ঠিক হয়ে গিয়েছিল। আমি তোমাদের কিডনি পেশেন্ট দেখিয়েছিলাম যে ডায়ালিসিসের ডেট ঠিক হয়ে গিয়েছিল, সেই ডায়ালিসিসের ডেট বাদ দিয়ে রোগী এসেছিল, তারা ভালো আছে। আমি দেখিয়েছি থাইরোগ্লোসাল ফিস্টুলা, যে অপারেশন রেডি হয়ে গিয়েছিল, ক্যানিং হসপিটালে রোগী ভর্তি হয়ে গিয়েছিল, শুধু অ্যানাস্থেসিস্ট আসেনি তাই অপারেশন হয়নি, তারপর ওরা আর অপারেশন করেনি, সেই বাচ্চা ভালো হয়ে গিয়েছিল। আজকে যে এই কেস দেখালাম, ওনার এনজিওগ্রাফির ডেট ঠিক হয়ে গিয়েছিল, উনি এনজিওগ্রাফি ভয়ে করেননি, সবাই বারণ করেছিল, সবাই সাবধান করে দিয়েছিল, উনি বলেছিলেন যে একটা রিস্ক নেব, আমি যা আছে কপালে তাই হবে, এটাই তো বলেছিলেন আপনি। আমি বলেছিলাম যে কি হবে, সব থেকে বড় কথা মরে যাবে, এর থেকে আর বেশি কিছু হবে না তো। হ্যাঁ, তা আমি দেখি না একটা রিস্ক, সেই ভয় আপনার চলে গেছে, আপনি আর সুস্থ মানুষ। হোমিওপ্যাথি এবং হোমিওপ্যাথির যে আবিষ্কারক হ্যানিম্যানের সেই কৃতিত্ব তার। ধন্যবাদ।